নমস্কার। ইউজিসি এনটিএ নেটের সিলেবাস নিয়ে কিছুদিন আগে একটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করেছিলাম। সেখানে আলোচনাটা ছিল যে ডিসেম্বর থেকেই সিলেবাস বদলে যাচ্ছে কিনা। আজকে এই সিলেবাস সংক্রান্ত আলোচনার দ্বিতীয় পর্ব। আজকে আমি আলোচনা করব যে এই সিলেবাস যখন বদলাচ্ছেই, তো সেই বদলানোর প্রক্রিয়াটা কীরকম হতে চলেছে। আমরা জানি যে একটা সিলেবাসের দুটো অংশ থাকে, অর্থাৎ সিলেবাসে যে পাঠ্যক্রম মানে যা যা পড়তে হবে আমাকে, সেই টেক্সটগুলো বা কোন কোন ইউনিট পড়তে হবে সেই ইউনিটের বিবরণ। আরেকটা হচ্ছে পরীক্ষার ফরম্যাট। এখন প্রশ্ন হলো এই যে ফরম্যাট এবং সিলেবাস দুটোই কি বদলাচ্ছে, নাকি ফরম্যাটটা একই থাকছে শুধু সিলেবাসটা বদলাচ্ছে, নাকি সিলেবাসটা একই থাকছে শুধু ফরম্যাটটা বদলাচ্ছে। এই তিনটে সম্ভাবনার মধ্যে তৃতীয় সম্ভাবনাটাকে আমরা খারিজ করে দিতে পারি, অর্থাৎ ফরম্যাট পাল্টালো আর সিলেবাসটা একই থাকলো। সিলেবাস এক থাকবে না, সিলেবাস বদলাবে, কিন্তু সেই বদলানোটা কীরকম হতে চলেছে। তো এই আলোচনা শুরু করার আগে আমি একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলছি, বিশেষ করে যে সমস্ত পরীক্ষার্থীরা বাংলা বিষয় নেট দিচ্ছেন তাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ খবর। আপনাদের মধ্যে অনেকেই যারা বাংলা নিয়ে নেট পরীক্ষা দিচ্ছে, অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে একটা পিডিএফ পেয়েছেন এবং সেটা নিয়ে আমাকে প্রচুর লোক জিজ্ঞাসা করছেন যে এই পিডিএফটাতেই তো দেখা যাচ্ছে যে সিলেবাস পাল্টে গেছে, এটা নতুন সিলেবাস। তো আমি বলবো যে একটু চোখ কান খোলা রেখে, আমাদের তো কা তরু বড় পঞ্চমী ডালো, তো সেই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা যদি একটু বুদ্ধির সাহায্যে বিষয়টাকে ভাবি যে যদি সিলেবাস বদলাতো তাহলে ইউজিসি বা এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে সেটা প্রকাশিত হতো। ইউজিসি কর্তৃপক্ষ ব্যক্তিগতভাবে কারুর হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে গিয়ে বা ফেসবুকের কারুর গ্রুপেতে গিয়ে বলে দেবে না যে এইটা হচ্ছে নতুন সিলেবাস, এটা তোমরা নিয়ে নাও, নিয়ে তোমরাই সার্কুলেট করে দাও। সেটা তো হতে পারে না। সুতরাং আপনারা নিশ্চিন্ত থাকুন যে পিডিএফটা ঘুরে বেড়াচ্ছে সেটা কিন্তু ঠিক পিডিএফ নয়, সিলেবাস এখনও বদলায়নি। এবং পিডিএফটা আমি দেখেছি, পিডিএফটা দেখলেও বোঝা যাবে যে ওর মধ্যে ফন্ট কিন্তু এক নয়, অর্থাৎ একটা পুরনো সিলেবাসের যে পিডিএফ ছিল ইউজিসির সেইটার ওপরে কারিকুরি করা হয়েছে। সুতরাং ওটা নিয়ে দুশ্চিন্তা ত্যাগ করে, এমনিতেই নেট পরীক্ষার্থীদের অনেক দুশ্চিন্তা, জুনের নেট দুবার দিতে হয়েছে, তার মধ্যে দ্বিতীয় নেটের মানে ফাইনালি যে জুনের নেটটা হলো সেটার রেজাল্ট এখনও বেরোয়নি। ডিসেম্বরের নেট ডিসেম্বরেই যদি হয় তাহলে তার নোটিফিকেশান বেরোনো অনেক দেরি হয়ে গেছে, এখনও অবধি কিন্তু নোটিফিকেশান বেরোয়নি। তৃতীয় কথা হচ্ছে এই সিলেবাস পরিবর্তন। সুতরাং ওই যে পিডিএফটা ঘুরে বেড়াচ্ছে সেটাকে একদম সরিয়ে রেখে আপনারা পুরনো সিলেবাস মেনেই ডিসেম্বরের পরীক্ষা হচ্ছে এটা ধরে নিয়ে প্রস্তুতি নিতে থাকুন। তো এই কথাটার পরে এবার আমি সিলেবাস পরিবর্তন হলে কি কি পরিবর্তন হতে পারে তাই নিয়ে আলোচনা করছি। আমি প্রথমেই একটা কথা বলি যে এই সিলেবাস পাল্টালে কীরকমভাবে, একদম নির্দিষ্টভাবে কি কি পাল্টাচ্ছে সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কারোর পক্ষে বলা সম্ভব নয়। কারণ যে বিশেষজ্ঞ কমিটি এই সিলেবাস পাল্টাচ্ছেন তারা কিন্তু কখনোই কোনো রকমভাবেই তাদের নিজস্ব পরিসরের বাইরে গিয়ে কোথাও কাউকে বলতে পারবেন না যতক্ষণ না ফাইনালি সিলেবাসটা পাল্টাচ্ছে, কারণ এটা কিন্তু আইনগত বাধা থাকবে। তো আমরা সবাই শুধু আন্দাজ করতে পারি, তো সেই আন্দাজের অবশ্যই ভিত্তি থাকবে। তো প্রথম কথা হচ্ছে যে যদি প্রথম পয়েন্ট সম্ভাবনাটাকে ধরে নিই, একদম আলোচনা শুরুতে যে তিনটে সম্ভাবনার কথা বলেছিলাম, অর্থাৎ ফরম্যাট এবং সিলেবাস দুটোই পাল্টাচ্ছে, এটাই যদি ধরে নিই তাহলে প্রথমে আসি ফরম্যাটের কথা। ফরম্যাট কিভাবে পাল্টাচ্ছে? অনেকে যেটা ভাবছেন বা বলছেন অনেক জায়গায় যে এবার নাকি নেট পরীক্ষা একটাই পেপারে হয়ে যাবে, কারণ আমরা দেখছি যে আগের যে নেটটা, এই যে নেটের সিলেবাস এবং ফরম্যাট চলছে সেখানে 300 নম্বরে নেট পরীক্ষা হয়, তার মধ্যে 100 নম্বর জেনারেল পেপার 1 এবং 200 নম্বর হচ্ছে সাবজেক্টের পেপার, কিন্তু একসাথেই এটা দিয়ে দেওয়া হয় 100 + 200 পুরোটা মিলিয়ে সময়টা 3 ঘন্টা করে দেওয়া হয়। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে 300 নম্বর 3 ঘন্টায় দেওয়ার থেকে সরাসরি যদি একটা পেপার করে দেওয়া হয় তাহলে সময়ও বাঁচবে, প্রশ্ন ছাপানো বা অনলাইন পরীক্ষা যাই হোক না কেন প্রশ্নপত্র তৈরির সময় বাঁচবে, এবং যারা এটা বলছেন তারা দাবি করছেন যে যেহেতু এনইপি 2020-তে একাধিক বিষয় নিয়ে পড়তে হচ্ছে সেই জন্য একাধিক বিষয় সম্পর্কে ছাত্রছাত্রীদের জ্ঞান তৈরি হচ্ছে ধরে নিয়ে ওই ইউপিএসসির মতন জেনারেল পেপার করে দেওয়া হবে,
যেটাতে সমস্ত বিষয় থেকেই একটু একটু করে প্রশ্ন থাকবে। তো এই সম্ভাবনাটাকে আমি খারিজ করছি যে নেট পরীক্ষা একটাই পেপারে সবার জন্য একই প্রশ্নপত্রে হবে না, হতে পারে না। তার একটা বড় কারণ হচ্ছে এই যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা পড়াশুনো করছেন, যেমন ধরুন বাংলা নিয়ে যারা পড়াশুনো করছেন, তারা তো মারাঠি ভাষা জানবেন না। সুতরাং মারাঠি ভাষার সাহিত্য থেকে কোনো প্রশ্ন আসলে বাংলার লোকেরা কি করে সলভ করবে? এবং উল্টোটাও সত্যি। আমি না হয় ইতিহাস, ভূগোল এই সমস্তগুলোকে বাদ দিলাম, কিন্তু বাদ বাকিগুলো। সুতরাং এই যারা ভাষা নিয়ে পড়াশুনো করছেন তাদের কথা মাথায় রেখেই আমি বলছি যে সবার জন্য একই সিলেবাস এরকম কিছু হবে না। বরঞ্চ আমার যেটা মনে হচ্ছে ফরম্যাট পরিবর্তনের ক্ষেত্রে, যে আগের যে নেট পরীক্ষা যেভাবে হতো, অর্থাৎ 3টে পেপার থাকতো, তার মধ্যে একটা পেপার ছিল জেনারেল এমসিকিউ, 2 নম্বর পেপারটা ছিল সাবজেক্টের এমসিকিউ এবং 3 নম্বর পেপার ছিল ডেসক্রিপটিভ। সম্ভবত সেই প্যাটার্নটা ফেরত আসতে চলেছে। যদি সেটা আসে তাহলে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাবো ইউজিসি কর্তৃপক্ষকে। তার কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে নেট পরীক্ষার্থীরা যে কারণে নেট পরীক্ষা দিচ্ছেন, অর্থাৎ কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য, সেখানে কিন্তু একটা ক্লাসের ন্যূনতম দৈর্ঘ্য 1 ঘন্টা। 1 ঘন্টা ধরে একটা বিষয় নিয়ে বলে যাওয়া, ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানো, সেটার জন্য কিন্তু গভীর এবং গভীরতর জ্ঞান দরকার। সেটা কিন্তু শুধুমাত্র আমি কতটা ভালো এমসিকিউ সলভ করতে পারি সেটা দিয়ে যাচাই করা সম্ভবপর নয়। সম্ভবপর নয় বলেই আমার মনে হয় যে এমসিকিউ এর পাশাপাশি ডেসক্রিপটিভ প্যাটার্নের প্রশ্ন থাকা উচিত। তবেই একজন পরীক্ষার্থীর ক্লাসে পড়ানোর একটানা একটা বিষয় নিয়ে বলে যাওয়ার দক্ষতা যাচাই করা যায়। তাই যদি হয় তাহলে ডেসক্রিপটিভ প্যাটার্ন ফিরে আসলে নেট পরীক্ষাটা সময় সাপেক্ষ হয়ে যাবে। তবে এই প্যাটার্নটা ফিরে আসার ক্ষেত্রেও একটা কিন্তু রয়ে যাচ্ছে, যে আমরা তো সবসময় সামনের দিকে তাকাই। তো এই যে এখন এমসিকিউ এর প্রশ্নপত্র তৈরি করা, কি অনলাইন পরীক্ষা দেওয়া, এই সমস্ত সুবিধে কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে আর থাকছে না। ডেসক্রিপটিভ প্যাটার্ন হলে কিন্তু পরীক্ষার্থীকে খাতা পেনে লিখতে হচ্ছে। যদি ধরে নিই কম্পিউটারে টাইপ করে লিখতে হবে, সেখানেও সমস্যা এই রিজিওনাল ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা পড়াশুনো করছে। সুতরাং বাংলার লোকেদের তাহলে অভ্র কিবোর্ডে টাইপ করাটাও তাদের দক্ষতার মধ্যে পড়তে হবে, তা নাহলে কিন্তু সবার যেহেতু টাইপিং স্পিড সমান নয়, সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হতে পারে। সুতরাং সেক্ষেত্রে পরীক্ষাটা খাতা পেনে নিতে হবে। এবং পেন পেপারে নিয়ে জুনের নেট পরীক্ষাটা আমরা দেখেছি কিভাবে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, এটা একটা কথা উঠেছিল এবং তাকে মান্যতা দিয়েই কিন্তু এনটিএ কর্তৃপক্ষ দ্বিতীয়বার পরীক্ষাটা নিয়েছে। সুতরাং এই সমস্যার পরে আবার পেন পেপারে ফেরত যাওয়া কিন্তু ইউজিসির পক্ষে সহজতর হবে না, এনটিএর পক্ষেও। সুতরাং এই সম্ভাবনাটাও নাও ঠিক হতে পারে। যেটা হতে পারে সেটা হয়তো ফরম্যাটের ক্ষেত্রে নাম্বারের যে ডিভিশনটা রয়েছে সেই নাম্বার ডিভিশনের হেরফের হতে পারে, অর্থাৎ 100 প্লাস 200টা কোনোভাবে হয়তো পাল্টে যেতে পারে, সেটা সময় বলবে। কিন্তু আপাতভাবে আমার মনে হয় জেনারেল এবং সাবজেক্ট দুটোই থাকবে। এবার দ্বিতীয় কথা, সিলেবাস পাল্টালে কি কি জিনিস পাল্টাতে পারে? দেখুন, ইউজিসি সিলেবাস যে পাল্টাচ্ছে সেটা নিয়ে গত বছরের নভেম্বর মাসে ইউজিসির চেয়ারম্যান কিন্তু বলেছিলেন যে এনইপি 2020-র কথা মাথায় রেখে নেটের সিলেবাস বদলাচ্ছে। এবার এনইপি 2020-র কথা যদি আমরা মাথায় রাখতে যাই তাহলে সেখানে অনার্স উইথ রিসার্চ হচ্ছে 4 বছরে, 3 বছরেরও একটা অনার্স রয়েছে যদিও, কিন্তু এই 4 বছরের অনার্স করার পরে ছাত্রছাত্রীরা কিন্তু 1 বছর এমএ করবে। এই যে 3+2টা 4+1 হয়ে গেল, এর প্রভাব কিন্তু নেটের সিলেবাসে পড়বে। এমনটা হয়তো হতেই পারে যে আগে যেরকমভাবে এমএ ফার্স্ট ইয়ার থেকে নেট পরীক্ষা দেওয়া যেত বা ফাইনাল সেমিস্টারই অফিসিয়ালি বলা থাকতো, এখানেও সেইভাবে কিন্তু যারা গ্র্যাজুয়েশনের মানে 4 ইয়ার যারা ব্যাচেলার ডিগ্রি করছেন তাদের লাস্ট 2টো সেমিস্টারের মধ্যে নেট পরীক্ষা দেওয়ার অপশান থাকতে পারে। কারণ একটা কথা, এই বছরের যে নেটের নোটিফিকেশান বেরিয়েছিল জুন মাসে, সেখানে একটা বিষয় লেখা ছিল, আপনারা অনেকেই কিন্তু খেয়াল করেছেন হয়তো, যে সেখানে কিন্তু 4 বছরে যারা ব্যাচেলার ডিগ্রি করছেন তাদের জন্য নাম্বারের যে কাট অফ সেটা একটু বাড়িয়ে তাদের কথা উল্লেখ করা ছিল। অর্থাৎ যারা 4 বছরের
অনার্স করছেন তারাও নেট পরীক্ষা দিতে পারবেন, এরকম একটা কথা সেখানে লেখা ছিল। তাই যদি হয় তাহলে নেট পরীক্ষাটা এখন যেরকম মাস্টার ডিগ্রি 2 বছরের তারা লাস্ট ইয়ারে গিয়ে পরীক্ষা দিতে পারে, এমনিতে চাইলে অনেকে আগেও দিতে পারে, 2 বছরের মধ্যে রেজাল্ট দেখাতে হয় বলে আমি ওটা ক্যালকুলেশন করে ধরে নিলাম। এবারে কিন্তু ওই যারা 4 বছরের গ্র্যাজুয়েশন করছে তারাও কিন্তু নেট পরীক্ষার জন্য এলিজিবল হয়ে যেতে পারে। যদি সেটা হয় তাহলে ওই গ্র্যাজুয়েশনের সিলেবাসের সঙ্গে এর সিলেবাস মিলিয়ে সিলেবাসটা করা হবে এবং সেটা সাবজেক্ট ওয়াইজ অবশ্যই ভ্যারি করবে। প্রত্যেকটা সাবজেক্টের তো গ্র্যাজুয়েশন এবং এর সিলেবাসের নতুন পরিবর্তনগুলো এক হয়নি। যেমন বাংলার ক্ষেত্রে আমি বলতে পারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো আছে তাদের যে 4 বছরের যে ব্যাচেলার কোর্স বাংলার, সেটার মধ্যে কিন্তু খুব বেশি অদল বদল হয়নি। একটা সেমিস্টারের একটা পেপারকে হয়তো আগে পাঠানো হয়েছে, আগের পেপারকে পরে পাঠানো হয়েছে, এই রকম কিছু অদল বদল হয়েছে। কোনো টেক্সটের পুরোটা না নিয়ে আংশিক দেওয়া হয়েছে, দু একটি ক্ষেত্রে হয়তো সামান্য কিছু টেক্সট পাল্টেছে, কিন্তু সামগ্রিকভাবে কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি। তাহলে বাংলার ক্ষেত্রে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছ, সিলেবাস পরিবর্তন নিয়ে চিন্তা করছো, আমি তাদের বলতে পারি যে যেহেতু এই সিলেবাসটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটা মিলিয়ে তৈরি করা হয়, তো বাংলা যেহেতু মূলত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা খুব সামান্য কয়েকটি জায়গাতে আছে, সেই জন্য বাংলার সিলেবাসের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন তোমরা আশা করো না বা দুশ্চিন্তাও করো না। আমার ধারণা যদি পরিবর্তন হয় হয়তো কিছু টেক্সট পাল্টাবে, রবীন্দ্রনাথের যে উপন্যাসটা আগে ছিল তার বদলে হয়তো অন্য কোনো উপন্যাস দেওয়া হবে, এই জাতীয় পরিবর্তন হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে গোটা সিলেবাসটা আর ওলট পালট হয়ে যাবে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। কারণ বাংলার যে সিলেবাসটা আছে সেটা মোটামুটি সম্পূর্ণ, প্রচুর টেক্সট তাতে দেওয়া রয়েছে। কিছু টেক্সটের বোঝা লাঘব করলে হয়তো সুবিধা হয়, যেরকমভাবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যে আমি জানি না তোমরা সহমত হবে কিনা, হয়তো হবে, যে ইউনিট 2 প্রাগাধুনিক সাহিত্য একটা হিউজ ইউনিট, ইউনিট 7 রম্যরচনা, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, এটা একটা বিরাট বড় ইউনিট। এই বড় বড় ইউনিটগুলোকে কিছুটা যদি কাটছাঁট করা যায় তাহলে হয়তো পরীক্ষার্থীদের কিছুটা সুবিধা হবে, এবং বেশ কিছু ইউনিটকে আরেকটু যদি স্পেসিফাই করা যায় তাহলেও সুবিধা হবে। যেরকমভাবে আমি যদি বলি যে ইউনিট 9 এবং ইউনিট 10 এই দুটোকেই আরেকটুখানি ঘষা মাজা যদি করা যায়, আরেকটুখানি যদি ঠিকঠাক করা যায় তাহলে হয়তো ভালো হবে। তো এ তো গেল আমার বক্তব্য যে এই বাংলার সিলেবাসের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি খুব বেশি পাল্টাবে না, হয়তো কিছু টেক্সট পাল্টাবে। তো এই সময় দাঁড়িয়ে তাহলে ছাত্রছাত্রীরা কি করবে? অবশ্যই পুরনো সিলেবাসের প্রস্তুতি নিতে শুরু করবে। আমি আগের নেটে বলেছিলাম যে জুনের পরীক্ষাটা সদ্য হয়েছে, অনেক দিন পরে হয়েছে, সুতরাং এই সময়টা কিন্তু পরীক্ষা প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা দারুণ সময়। এবং পরীক্ষা কবে হবে, জুনের পরীক্ষাটা আদৌ এই ডিসেম্বরের পরীক্ষাটা আদৌ ডিসেম্বরেই হচ্ছে নাকি সেটা পিছিয়ে জানুয়ারিতে হচ্ছে, এটা নিয়েও তোমরা দুশ্চিন্তা করো না। তোমরা ধরে নেবে সবসময় যে ডিসেম্বরের শেষ সপ্তাহেই নেট পরীক্ষা হচ্ছে। এবার যদি পরীক্ষা পিছিয়ে যায় তাহলে তোমরা বাড়তি প্রস্তুতির সময় পেয়ে যাবে। কিন্তু যদি এরকম হয় যে ডিসেম্বরে পরীক্ষা দেখা গেল ডিসেম্বরেতেই হলো, কিন্তু তুমি ধরে নিয়েছো যে ওটা তো এখন আর হবে না, জানুয়ারি মাসে হবে, ফলত তখন যদি আবার ডিসেম্বরেতেই হয়ে যায় তাহলে কিন্তু তুমি প্রস্তুতির আর বাড়তি সময় পাবে না। তো সুতরাং এই কথা মাথায় রেখে তুমি কিন্তু তোমার প্রস্তুতি ডিসেম্বরে পরীক্ষা হচ্ছে ধরে নিয়েই তৈরি করতে থাকো। আপাতত এইটুকুনি। কি বিষয় নিয়ে ভিডিও করলে ভালো হয়, কোন ইউনিট নিয়ে, সেটা বাংলা বা জেনারেল পেপারের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে যারা এই ভিডিওটা পুরোটা শুনেছ, হয়তো হাতে গোনা দু একজন, তারা এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে সাজেস্ট করো যে কোন কোন ইউনিট নিয়ে তোমাদের সমস্যা বেশি হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করলে সুবিধা হয়। আর অনেক পরীক্ষার্থী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে বলে, যেটা নিয়ে ইতিমধ্যে আলোচনা করে দেওয়া আছে আমার চ্যানেলে। তাদেরকে আমি বলবো যে আমার চ্যানেলটা একটুখানি দেখে নিতে আগে, যে ওই বিষয় নিয়ে ভিডিও আছে কিনা, তারপরে আমাকে একটু বলতে। তার জন্য ওই বিভিন্ন প্লেলিস্ট ধরে খুঁজলে হয়তো সুবিধা হবে। এতগুলো ভিডিওর মধ্যে পরীক্ষা প্রস্তুতি বলে যে প্লেলিস্টটা আছে সেটাতে তোমরা মোটামুটি করে প্রিপারেটরি সমস্ত ভিডিওই পেয়ে যাবে। আপাতত এইটুকুনি। সবাই ভালো থাকো এবং সবার প্রস্তুতি জোর কদমে এগিয়ে চলুক।
এবং একদম কোনো গুজবে কান দেবে না। যদি কোনো বিষয় নিয়ে কনফিউশন হয়, সরাসরি ইউজিসি এবং এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করার চেষ্টা করো। আপাতত এইটুকুনি। ধন্যবাদ।